দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে গাড়ল পালন নিয়ে কথা বলবো খামারি হেবুল ইসলামের সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন। আসুন আপনারা আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি ভাইজান। হ্যাঁ, কিছু নতুন দর্শক আছে, তারা খামার শুরু করতে চায়, তাই গাড়ল পালন নিয়ে আমরা আপনার সাথে আজকে আলোচনা করব। জি ইনশাআল্লাহ। কিভাবে গাড়ল পালন করতে হয়। ইনশাআল্লাহ। তো ভাই, শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই যে খামারটি শুরু করার জন্য আমাকে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখেন, এটা খামার করতে গেলে অনেক কয়টা ধাপ প্রস্তুতি করে তারপরে খামার তৈরি করতে হয়। আচ্ছা, অনেক কয়টা। তো আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জানতে চাই। প্রথমত হচ্ছে দেখেন, যিনারা বড় বড় চাকরি করে বা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, এই দুই পদের লোক যদি খামার করতে যায় ওনাদের জন্য একটু ডেফিনেটলি মানে অনেক কষ্টকর। আর যিনারা হচ্ছে নিজে পালবে ওনাদের জন্য সহজ। আচ্ছা, একেবারে ওনাদের জন্য সহজ। হয়তো 10টা কিনেছে, অল্প কয়টা টাকা আছে, 10টা কিনেছে, নিজে এটা দেখাশোনা নিজে চলাফেরা করবে, যেহেতু ওনার নিজের জিনিসটা, ওনার দরদটা একটু আলাদা। কোনো কিছু হইলে পরে সাথে সাথে আপনার হচ্ছে উনি এটা করতে পারবে। আর যখনই মনে করেন একজন ভদ্রলোক মানুষ রাখাল দিয়ে করতে যাবে, ওনার কিন্তু তখন অনেক সমস্যা আছে। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ওনার রাখাল যদি ভালো হয়, রাখাল যদি নির্ণয় ভালো মতন করতে পারে তাহলে গাড়ল চাষে আসবে। আর রাখাল যদি ভালো মতন নির্ণয় না করতে পারে তাহলে আসবে না। তাই গাড়ল পালনের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, তাহলে আমাকে প্রথমত পুঁজি লাগবে। হ্যাঁ, আমি কোন কোয়ালিটির গাড়ল পালন করব, আমার কোনটিতে লাভ বেশি আসবে, এই সব কিছু তো বিবেচনা করতে হবে। অবশ্যই। তারপর আমাকে একটা ভালো খামারই নির্বাচন করতে হবে, যে কোন খামার থেকে আমি গাড়ল কিনবো জি এবং তার কাছ থেকে আমি কতটুকু সহযোগিতা পাবো, জি। এবং আমি গাড়ল পালন করতে পারবো কি না। তারপরে যদি আমি পারি তাহলে আমি কিনবো, কিনে একটা সুন্দর ঘরও বানাবো গাড়লের জন্য। জি। আমি 10টি কিনলাম, তাহলে আমি বেশি টাকা খরচ করে গাড়লের ঘর বানাবো না কম টাকার ভিতরে আমি ঘরটা বানাবো, সেটাও তো আমার একটা প্রস্তুতির ভিতরে। অবশ্যই অবশ্যই। আমার মনে বলে যে আমি একটা বড় সড়ো করে করতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি প্রাথমিকভাবে বড় সড়ো করে না করে যদি আমি ছোট্ট করে করতে চাই, তারপরে আমি দেখবো, শুনবো, বুঝবো, তারপরে বেশি করে করবো। কারেক্ট। আমি প্রথমে 5টা 10টা নিলাম, দিয়ে শুরু করলাম। যদি ভালো লাগে একবারে 30টা 50টি কিনে বড় করে করলাম। এই সব কিছু প্রস্তুতি তো আমার থাকবে। হ্যাঁ, অবশ্যই। মানে আমার প্রস্তুতির শুরুটা আমরা কোন কোয়ালিটির একটা গাড়ল দিয়ে শুরু করতে চাই, সেরকম যদি একটা গাড়ল আমাদেরকে দেখাতেন একদম নতুন অবস্থায়। এই দেখেন, আপনার হচ্ছে প্রথমত দেখাই, এই দেখেন একটা গাড়ল। হ্যাঁ হ্যাঁ, এই সাইজের গাড়লটা, আচ্ছা, এই সাইজের গাড়লটা আশেপাশে দেখেন, নেই? এই পাশাপাশি এই দুইটা। ও আচ্ছা আচ্ছা, এই সাইজের গাড়ল দিয়ে আপনার হচ্ছে আপনার দর্শক, এই যে এই সাইজের, ও আচ্ছা আচ্ছা, এই সাইজের আপনার দর্শক হ্যাঁ 5টা 10টা দিয়ে আপনার হচ্ছে শুরু করুক। আচ্ছা আচ্ছা, 5টা 10টা দিয়ে শুরু করলাম। তাহলে এইভাবে আমার প্রস্তুতিটা শুরু করতে হবে। মানে বাচ্চা দিয়ে এক কথায় শুরু করাটা ঠিক না। আচ্ছা, হয়তো একটু হাই ক্রসের দিই 2-5টা দিয়ে আপনার শুরু করুক। আচ্ছা। তারপরে উনি যদি এটা ভালো মতন বোঝে, ভালো যদি হয়, তখন আপনার হচ্ছে উনি বেশি করে করুক। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইজান।